দ্বিতীয় যে বিষয় মোদি জমানাতে উঠে এসছে তা হলো পুরো কমিশনটাকেই কুক্ষিগত করার অভিযোগ। আগে মুখ্য নির্বাচন কমিশনারকে বাছার জন্য 3 জনের এক কমিটি ছিল, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন, কিন্তু তাকে পাল্টানো হলো। নতুন নিয়মে প্রধানমন্ত্রী, একজন ক্যাবিনেট মন্ত্রী আর বিরোধী দলনেতা থাকবেন, মানে অবশিষ্ট গণতন্ত্র গায়েব। 2023 সালের 2রা মার্চ বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে সুপ্রিম কোর্টে 5 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ অনুপ বারনওয়াল বনাম ভারত সরকার মামলায় একটি যুগান্তকারী রায় দেয়। আদালত নির্দেশ দেয় যে সংসদে আইন তৈরি না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য একটা কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতি থাকবেন। এই কমিটি রাষ্ট্রপতির কাছে নিয়োগের জন্য সুপারিশ করবে। এবারে পাল্টা বিল আনলেন মোদিজি। 2023 সালের 12ই ডিসেম্বর রাজ্যসভা এবং 21শে ডিসেম্বর লোকসভা চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস বিল 2023 পাশ করে। 2023 সালের 28শে ডিসেম্বর রাষ্ট্রপতি এই বিলে সম্মতি দেন এবং এটা 2023 সালের 29শে ডিসেম্বর আইনে পরিণত হয়। নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ এক নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি করবেন। এই কমিটিতে থাকবেন চেয়ারপারসন প্রধানমন্ত্রী, সদস্য লোকসভার বিরোধী দলনেতা, সদস্য প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী। মানে খুব পরিষ্কার, 3 জনের কমিটির 2 জন সরকার পক্ষের। তাহলে কমিটি তৈরি করার দরকারটা কোথায়?